ওই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম ফেরাউন বাহিনী থেকে, যারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের ছেলেদেরকে জবাই করে ফেলতো আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য বড় ধরনের পরীক্ষা রয়েছে। আর ওই সময় এরপর আয়াত, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, ওই সময়ের কথাও স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করে দিলাম। ফাআন জাইনাকুম, তোমাদেরকে উদ্ধার করলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর আমি ফিরাউন বাহিনীকে ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, এমত অবস্থায় যে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে। আসেন, এই হলো আশুরার কথা। এই যে ঘটনা যেদিন ঘটেছিল, এইটাকে ঘিরে আশুরা। এইটার কারণে সুপ্রিয়তা মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আর এইটার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করছেন। কেন? তাদের সাথে আমাদের কি সম্পর্ক? কারণ হলো সকল নবীরা ভাই ভাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে যে ধর্ম দিয়েছেন, এই ধর্মের মৌলিক একক নাম যেটা, সেটা হলো ইসলাম। নাম কি? ইসলাম। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, সবাইকে আমি এই মর্মেই ওহী দিয়েছি, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফা'বুদুন, অতএব তোমরা সবাই একমাত্র আমারই কি করবে? ইবাদত করবে। তো মৌলিক বিধানগুলো মিল আছে নাকি? নাই? আছে। আমরা যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে নিজেদেরকে মুসলিম বলি, আমরা কি মুসা আলাইহিস সালামকে গালিগালাজ করি? আমরা কি ঈসা আলাইহিস সালামকে অপছন্দ করি? না, আমরা সকল নবীদের প্রতি ঈমান রাখি, ভালোবাসি, এবং এটা আমাদের আকীদার বিষয়। লা নুফাররিকু বাইনা আহাদিম, আল্লাহর কোন রাসূলের মাঝে আমরা পার্থক্য করি না। পার্থক্য করি না মানে কোন রাসূলের প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি মানে কি শত্রুতা, অথবা কাউকে অপছন্দ করা, এই ধরনের কোনো কিছু আমাদের। সবাই রসুল, সবাই মাসুম। আল্লাহ এক একজনকে এক এক রকম বিধান দিয়েছেন, এক এক যুগে এক এক জাতির কাছে প্রেরণ করেছেন। সবাই তারা নিষ্পাপ ছিলেন, তারা তাদের রিসালাতের মিশনের আঞ্জাম দিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় পারায় বললেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলদের মধ্যে আমি কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লাম আল্লাহ, তার মধ্যে এমন রসুল আছে যাকে আল্লাহ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কাউকে দেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, ঠিক না? সকল ফেরেশতাদেরকে দিয়া সিজদা করিয়েছেন। আর 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 কোন কোন নবীকে ফেরেশতারা সিজদা করছে? আমাদের নবীর তো করছে, হ্যাঁ? একজনও না। আচ্ছা, তাইলে এদিক দিয়ে আদম আলাইহিস সালাম উপরে জান্নাতে থাকতে দিয়েছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আলাদা মুজিজা দিয়েছেন। হাত বুলাইলে জন্মান্ধ কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত আকাশে উঠায় নিয়ে গেছেন, হ্যাঁ, এখনো রাখছেন সেখানে, আবার পাঠাইবেন দুনিয়াতে। তো এই ধরনের মুজিজা তো অন্য কারো নাই, এক একজনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাতাস অনুগত করে দিয়েছিলেন, জিনদেরকে অনুগত করে দিয়েছিলেন। তিনি ফ্লাইট লাগতো না, তিনি বাতাসের উপর দিয়ে চলতে পারতেন, ঠিক না? তো এই ধরনের মুজিজা কি নবীজির আছে? নাই। তাই বলে কি নবীজি তাদের সাথে ছোট? না। তা যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে মাসুম বানিয়েছেন, কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন। সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সবাই আমাদের প্রিয়, সবাই আমাদের রাসূল, ঠিক না? তাই সেই জন্য আমরা মুসা আলাইহিস সালামের ইতিহাস, উপাখ্যান, সেগুলো আমরা আলোচনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই যে আমার বড় ভাই মুসা এবং তার অনুসারী, আমাদেরই পূর্বসূরি, তাদের উপর এরকম জুলুম হইতো, আল্লাহ তাদেরকে উদ্ধার করলেন। এমন ভাবে উদ্ধার করলেন যে সাগরের মধ্যে দিয়ে শুকনো রাস্তা করে। ফলে এটা একটা স্মরণীয় ঘটনা, ব্যতিক্রম ধর্মী, এক্সট্রা অর্ডিনারি একটা নিয়ামত। অতএব এই দিন রোজা রাখতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, নবীজিও রোজা রাখছেন। এখন কি আমরা রোজা রাখি নাকি রাখি না? রাখি। ঘটনা কি আমাদের সাথে জড়িত নাকি মুসা আলাইহিস সালামের সাথে? মুসা আলাইহিস সালামের সাথে জড়িত। হ্যাঁ, এইটা হইল মূল ঘটনা। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি সূরা
আরাফের মধ্যে। সূরা সূরা আরাফে আলোচনা নাই শেখ? হ্যাঁ, সূরা ইব্রাহিম তো আছেই। সূরা এই যে দেখেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের প্রসঙ্গ এক আয়াতে নয়, দুই আয়াতে নয়, বহু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। তিলকাল কুরা নাকুসু আলাইকা মিন আম্বাইহা, এখান থেকে শুরু। এরপরে সুম্মা বাআসনা মিন বাদিহিম মুসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ফেরাউন বাহিনী মুসা আলাইহিস সালামের উপর জুলুম করেছিল, তোমরা তাকিয়ে দেখো ওই যে পাপাচারী যারা ছিল তাদের পরিণতি কতটা জঘন্য হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর থেকে একটা না অসংখ্য আয়াতের মধ্যে 5-7 পৃষ্ঠা একটা না মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা প্রবাহ আলোচনা করেছেন। আর যেখানে আমরা একটা আয়াতের মধ্যে সংক্ষিপ্ত করে দেখলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন বাহিনীকে যে শাস্তি দিয়েছিলেন তার কথা বলেছেন। চলে যাচ্ছে সূরা তওবার মধ্যে। সূরা তওবা আয়াত 36। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন তিনি নির্ধারণ করেছেন মাসের সংখ্যা হবে 12টা। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হারাম মাস, অধিক মর্যাদা মণ্ডিত মাস। আচ্ছা, তাহলে এই 4টা মাসের একটা মাস হলো মুহররম মাস। 4টা মাসের একটা মাস হলো মুহররম মাস। আবার মুহররম হলো বছরের প্রথম মাস। আর মুহররম হলো এমন একটা মাস যেই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাস বলেছেন? হ্যাঁ, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হইল আল্লাহর মাস মুহররমের রোজা। হ্যাঁ, আচ্ছা, জানুয়ারি কার মাস? আল্লাহর মাস নিঃসন্দেহে। বৈশাখ কার মাস? আল্লাহর মাস। সবই আল্লাহর মাস। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রমাদান আল্লাহর মাস। কিন্তু ওইগুলোকে ডাইরেক্টলি হাদিসে অথবা কোরআনে আল্লাহর মাস বলা হয় নাই। আল্লাহর মাস বলা হয়নি। এইটাকে বলা হয়েছে কেন? এটা হলো এই মাসের আলাদা এক্সট্রা একটা মর্যাদা। যেমন এইটাও আল্লাহর ঘর, কিন্তু এটাকে বাইতুল্লাহ বলা হয় না, ঠিক না? মসজিদ নববী আল্লাহর ঘর, ওইটাকে বাইতুল্লাহ বলা হয় কোনটাকে? কাবাকে। হ্যাঁ, এটা তার আলাদা একটা মর্যাদা। সূরা হিজরের মধ্যে আলোচনা আছে না শেখ? আচ্ছা, আমরা চলে যাচ্ছি সূরা ইউনূসের মধ্যে। আচ্ছা, সূরা ইউনূস, এরপরে আমরা যাব সূরা ইউসুফের মধ্যে। সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকালা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। মুসা আলাইহিস সালাম, ও আল্লাহ, আপনি তো ফেরাউনকে এবং তার বাহিনীকে দিয়েছেন অনেক মাল সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, ও আল্লাহ, এরা তো
আপনার রাস্তা থেকে মানুষদেরকে বিপদগামী করে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ আপনি তাদের মাল সম্পদ ধ্বংস করে দেন। ওয়াসদুদ আলা কুলুবিহিম, আর আপনি তাদের অন্তরের মধ্যে টাইট দিয়ে দেন। ফলে তারা আযাব না দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না। আল্লাহ বললেন ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, ও মুসা হারুন, তোমরা যে দোয়া করছো আল্লাহ সেটা কবুল করে ফেলেছেন। এরপরে এটা আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাইলকে সাগর পার করে দিলাম। ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, তখন ফেরাউন এবং তার সেনাবাহিনী তাদেরকে অনুসরণ করলো বাড়াবাড়ি করে এবং শত্রুতা করে। যেহেতু এরা তোমাদের জন্য কষ্টের কারণ, এরা তো চলেই যাচ্ছে, ঠিক আছে চলে যাক, কিন্তু চলে যেতে দেওয়া হবে না। তো ফলে তাদেরকে যে অনুসরণ করলো সাগরের ভিতর দিয়া, বাগিয়ান পাপাচারের মধ্যে দিয়ে, ও আদওয়ান, হ্যাঁ, এবং শত্রুতা করে যে না এদেরকে কষ্টই রাখতে হবে, এদেরকে মেরেই ফেলতে হবে, এদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে দেয়া যাবে না। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন মানে উত্তাল তরঙ্গমালা যখন তাদেরকে ধরে ফেললো, কলা, তখন ফেরাউন বলল আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই সত্তার প্রতি আমি ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। এই ঘোষণা কে দিল? ফেরাউন। কখন দিল? যখন ডুবে যাচ্ছে। মনে রাখতে হবে, যখন আল্লাহর গজব চলে আসে, গজব যখন পাকড়াও করে ফেলে, তখন দোয়া করলে আল্লাহ কি করে না? দোয়া কবুল করে না। একটা এক্সেপশন আছে, সেটা হলো কাদের ক্ষেত্রে, কে কইতে পারবে? ইউনূস আলাইহিস সালামের, কে বলছেন? ধন্যবাদ। ইউনূস আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যখন সত্যি যখন দেখলো যে ইউনূস আলাইহিস সালাম বেরিয়ে গেছে, হ্যাঁ, আর তিনি ফেরত আসছেন না, তখন তারা বুঝলেন যে সর্বনাশ, আযাব তো চলেই আসবে। তখন তারা সত্যিকার অর্থে সবাই কান্নাকাটি করে তওবা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের আযাব কি করলেন? ফিরিয়ে নিলেন। এটা ছাড়া ফেরাউন কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফলে তো আল্লাহ ডুবানোর কথা না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই কথা শুনেন নাই। তবে আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা, আল আন, আল্লাহ বলছেন আল আন, এখন ঈমান আনতেছ, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, আর যখন ঈমান আনার কথা ছিল তখন কি ছিল, কি করছিল? পাপাচারে লিপ্ত ছিল। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিল। মানে ইতিপূর্বে করছো পাপাচার, অবাধ্যতা, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। আর এখন যখন ধরা খেয়ে গেছে তখন কি বলেন? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আর তাকে রক্ষা করলেন না। তবে আল্লাহ বলেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তবে আমি তোমাকে সশরীরে রক্ষা করব, সশরীরে তোমার শরীরটা আমি রক্ষা করব। নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার পরবর্তী লোকজনের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকতে পারো। তো সেই জন্য অন্যান্য কারো লাশ টাশ অন্য কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু ফেরাউনের লাশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত রেখেছেন। এখনো আছে নাকি? নাই। এখনো মানুষ দেখে এই সেই ফেরাউন যে নাকি নিজেরে কি দাবি করছিল? রব দাবি করেছিল, জুলুমের সীমা ছাড়িয়ে যতটুকু পেরেছিল করেছিল। তাহলে সূরা ইউনূসের মধ্যে আমরা দেখলাম। এরপরে সূরা ইউসুফে যাচ্ছে আমরা। সূরা ইউসুফে কি আছে? এইখানে সূরা ইউসুফ, এটা হলো বনি ইসরাইলের উৎস ঘটনা। এইখান থেকে বনি ইসরাইলের সূচনা শুরু হয়েছে। বনি ইসরাইলের
জায়গা কোথায় ছিল? বনি ইসরাইল আগে কোথায় ছিলেন? বাইতুল মুকাদ্দাস এলাকায়। তারা ছিলেন বাইতুল মুকাদ্দাস এলাকায়। আশেপাশের এলাকা যেটা পুরাটা প্রাচীন সমন্বিত নাম হলো শাম। কি নাম? শাম। এর ভিতরে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সৌদি আরবের উত্তরাঞ্চল, তাবুক এবং তাবুকের পরের যে অংশ, পুরাটা একটা সমন্বিত নাম কি? শাম। এই দিক দিয়ে বেশি নবীরা আগমন করেছেন। এদিকেই মুসা আলাইহিস সালামও ছিলেন। তারপরে মুসা আলাইহিস সালাম পরে আসছেন। এইখানে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন। কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম কি? ইসাক আলাইহিস সালামের বাপের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকে, ইরাকের বাবেলে। সেইখান থেকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন হিজরত করার। হিজরতের ঘটনা আপনাদেরকে আমি শোনাইছি। তিনি হিজরত করলেন, হিজরত করে আসলেন বাইতুল মুকাদ্দাস এলাকায়। এইখানেই তার নিবাস হইল। তারও রোষে জন্মগ্রহণ করলো। আর দুই স্ত্রীর ঘরে দুইজন সন্তান। হাজারের ওরসে ইসমাইল যিনি প্রথম, এরপরে সারার ওরসে কে? ইসাক আলাইহিস সালাম। এবং সেটা হলো আলাদা এক মুজিজার মতো বার্ধক্যে। হঠাৎ দুইজন ফেরেশতা আসলো, আয়েশা বলল যে আয়েশা সালাম দিল, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন। সালাম দিল। সালাম দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম বলে বললেন যে অচেনা মনে হচ্ছে যে, আচ্ছা বসেন, মেহমান তো, বসেন। মেহমানদারি ব্যবস্থা করলেন, কথোপকথন হইল। এরপরে তারা সুসংবাদ দিল যে আমরা মানুষ না, খাওয়া দাওয়ার দরকার নাই, আমরা হইলাম ফেরেশতা। তাহলে কেন আসছো? বললো যে আসছি তোমার একটা। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইতেছিলেন, কাঁপতেছিলেন। তখন তারা বললো যে লা তাখাফ, তোমার জন্য ভয়ের কোনো কারণ নাই। ইন্না নুবাশশিরুক, বরং তোমার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, তোমার জন্য একটা কি বলে, অনেক বেশি জ্ঞানী একটা সন্তানের সুসংবাদ নিয়ে আসছি। সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা, ফেরেশতারা ইব্রাহিমের জন্য সুসংবাদ নিয়ে আসছে। আয়েশা বলে ক্বালু সালামা, সালাম দিল। ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাবি ইজলিন হানিস ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহু খিফা। যখন দেখলেন যে তারা খাওয়ার দিকে হাতই বাড়ায় না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? জিন হইলেও খাইতো, মানুষ হইলেও খেত। ক্বালু লা তাখাফ, তখন তারা বলল যে ভয় পেয়েন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদের মিশন আপনার কাছে না, আমাদের মিশন হলো লূতের কওমের কাছে। হ্যাঁ, তাইলে এইখানে কেন আসছো? হ্যাঁ, এইখানে কেন আসছো? তখন বললো যে তোমার সুসংবাদ দেওয়ার জন্য আসছে। ওমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এখানে দাঁড়ানো ছিল। তখনই তারা একটা সুসংবাদ দিল যে আপনার স্ত্রীর বয়স প্রায় 92, আপনার বয়স 96, এতদিন পর্যন্ত বাচ্চা হয় নাই। এখন একটা সংবাদ দিচ্ছি যে আপনার এই স্ত্রীর ঔরসে, ওই হাজার না যেটা মক্কায় আছে সেটা না, এর ঔরসে আল্লাহ কি দিবেন? সন্তান দিবেন। তার নাম হইল ইসহাক। ওয়ামিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আর ওই ইসহাকের ঔরসে একজন সন্তান হবে, তার নাম হবে কি? ইয়াকুব আলাইহিস সালাম। এরপরে ফেরেশতাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা কথোপকথন হলো। ফেরেশতারা এখান থেকে চলে গিয়ে শেষ লূত আলাইহিস সালামের কওম, তাদেরকে ধ্বংস করলেন, তাদের এলাকাটা ধরে আকাশে নিয়ে গেলেন, উল্টায় ছেড়ে দিলেন। হ্যাঁ, এই পূর্ণাঙ্গ আলোচনা এখানে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাম, এবং বলে দিলেন ইসহাকের আর একটা সন্তান হবে, তার নাম কি হবে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরাত। সকল খানা বনি ইসরাইলের জন্য হালাল ছিল, তবে ইসরাইল ইয়াকুব সে তার নিজের জন্য কিছু খানা, আমি এটা খাবো না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেটা কি করেন নাই? করেন নাই। যে এই যে এখানকার নামটা নেওয়ার উদ্দেশ্য ইসরাইল, তো তার যে সন্তানরা তাদেরকে কি বলা হয়?
বনি ইসরাইল। তাহলে নিবাসটা হলো বাইতুল মুকাদ্দাস এলাকায়। কোথায়? বাইতুল মুকাদ্দাস এলাকায়। তা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ছিল 10 জন, সেখান থেকে একজনকে ইউসুফ আলাইহিস সালাম, তাকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিল। সেইখান থেকে আল্লাহ বাঁচায় তাকে মিশরে নিয়ে আশ্রয় দিলেন গোলাম হিসাবে রাজপ্রাসাদে। সেখানে থাকলেন, আবার নতুন আরেক নারীর ফিতনায় পড়লেন। আল্লাহ সেই ফিতনা থেকে উদ্ধার করলেন। তবে এইবার আর মুক্ত জীবনে থাকলেন না, চলে গেলেন কোথায়? জেলখানায়, অন্যায়ভাবে জুলুম করে জেলখানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখান থেকে তারে, আল্লাহর তো প্ল্যান আছে, ধীরে ধীরে আল্লাহ আবার সেইখান থেকে তারা কি করলেন? উদ্ধার করলেন। তবে যেহেতু কষ্ট করছেন, জেলে গেছেন, জেলে গেলে মর্যাদা বাড়ে। দেখেন না রাজনৈতিক লিডাররা যখন জেল খাইতে আসে তখন কি হয়? তারপর আমাদের দেশের সুরেরা যখন জেল খাইতে আসে তখন ডাকাত হয়। হ্যাঁ, আর সাধারণ ডাকাত যদি জেল খাইতে আসে তখন কি হয়? হ্যাঁ। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। দলিল কালা জাআলনি আলা খাজাইনিল আরদ, খাদ্যমন্ত্রী হলেন। এরপরে ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতা পুরোটাই তার কাছে আসলো। ওইদিকে আল্লাহ দুর্ভিক্ষ দিলেন, পৃথিবীর কোথাও কি নাই, খাবার নাই। এই ঘটনাগুলো পুরাটাই এই আসরের সাথে জড়িত। কারণ বনি ইসরাইলের আগমন তো ঘটছে মিশরে ইউসুফ আলাইহিস সালামের কারণে। যখন কোথাও কোনো কিছু খাবার নাই, তা সবাই জানে যে মিশরের যে বাদশা, তার কাছে খাবার মজুদ আছে। সবাই যার কাছে যা আছে, কারো কাছে চামড়া আছে, কারো কাছে কাঠ আছে, হ্যাঁ, এগুলি নিয়ে আসে। ধরেন আমাদের এগুলি নেন, হ্যাঁ, আর আমাদের বিনিময়ে কিছু দেন, অথবা এমনি আমাদের কি দেন, রেশন দেন, খাবার দেন। তো ইউসুফ আলাইহিস সালামের সেই ভাইয়েরা 10 ভাই যারা তাকে কুয়ায় ফেলছিল, তারাও কি আসলো? খাবার নেওয়ার জন্য আসলো। ইউসুফ আলাইহিস সালাম তো চিনলেন। এই যে আয়াত বের করছি, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আসলেন, তার কাছে প্রবেশ করলো। ইউসুফ আলাইহিস সালাম চিনলেন, কিন্তু তারা তাকে ছিল না, কল্পনাই করতে পারে নাই। ইউসুফ তো বড়ও হয়েছে, আর রাষ্ট্রীয় রাজার যে পোশাক পরা, বাদশার যে পোশাক পরা, হ্যাঁ, তো সেই রকম তার হাইবাত অবস্থায় তার দিকে যে তাকায় থাকবে সেই অবস্থাও তো নাই। হ্যাঁ, যাই হোক, এরপরে তাদেরকে রেশন দিয়ে দিলেন। হ্যাঁ, তারা একটা অতিরিক্ত তাদের বাহন, তারা আসছে 10 জন, বাহন নিয়ে আসছে 11টা। বাহন নিয়ে আসছে কটা? 11টা। জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা মানুষ হলে 10 জন, 10টা বাহন, তা আরেকটা খালি বাহন কেন? তো বললো যে বাদশাহ, আমাদের একটা ঘটনা আছে। সেটা হলো আমাদের আর একটা ভাই আছে, কিন্তু বাবা তারে এত বেশি ইয়া করে যে কোনোতেই তাকে বের করতে দিবে না। এবং আমার বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম নাম তো সবাই জানে। হ্যাঁ, তো সেই জন্য তার ইয়াটা নিয়ে আসছি, যদি আপনি তার রেশনটা দিয়ে দেন। হ্যাঁ, তো দিয়ে দিলেন। হ্যাঁ, বলে দিলেন, শোনো, ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন ফাইন লাম তা'তুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়া লা তাকরাবুন। আগামী বছর, পরের বার যখন আসবা, তখন কিন্তু তোমাদের ওই বাইরে নিয়ে আসবা, যার রেশনটা কেমনি দিয়ে দিছি। আর যদি তারে না নিয়ে আসো, তারটা তো পাবাই না, তোমাদেরটাও পাবা না, প্রমাণিত হবে তোমরা মিছা কথা কইছো। হ্যাঁ, পরে তারা বললো সানুরাবিদু আনহু, আমরা বাবারে ফুসলাইয়া অবশ্যই তারে নিয়ে আসবো। পরের বছর ঠিকই নিয়ে আসছে। নিয়ে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে, হ্যাঁ, বাইকে আটকায় দিলেন। সর্বশেষ জুমায় কিছু কথা বলছিলাম, মনে আছে আপনাদের? সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে পরিচয় উন্মোচন করলেন। তারাও চিনল ইউসুফ, আর ইউসুফ আলাইহিস সালাম আগের থেকেই চিনেছেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে শুধু এই কথাটা বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। মনে পড়ে তোমরা ইউসুফের সাথে কিরকম বর্বর আচরণ করেছিলে? ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ। তখন তারা ভালো করে তাকায় দেখা, এই কিরে, তাহলে তুমি কি সেই ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ, আমি সেই ইউসুফ। শেষে গিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাইয়েরা ক্ষমা চাইছে। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিন। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ তোমাকে আমাদের উপর অনেক বেশি মর্যাদাবান করেছেন। ওয়া ইন কুননা লাখাতিন,
আর আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা যে অন্যায় করছি সেটা আমরা স্বীকার করতেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই তো বড় ভাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের জন্য কোনো দরপাকন নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন, আর করবেন। ওহু আরহামুর রাহিমিন, তিনিই তো কি দয়ার সাগর, তিনি করবেন। ইযহাবু বিকামিসি হাযা, ঘটনা আরো হয়েছে, কোরআনে তো সংক্ষিপ্ত আকারে নিয়ে আসা হয়েছে। এই যে ধরো আমার জামা নিয়ে যাও, বাবার চেহারা সামনে ধরলেই বাবার দৃষ্টি ফিরে পাবে। হ্যাঁ, ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, এই যে এইখান থেকে শুরু, এই যে আশুরার ঘটনা। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, আর তোমরা বাইতুল মুকাদ্দাস থেকে অথবা কোন জায়গা থেকে, শাম থেকে, যেখানে থাকো, তোমাদের পরিবার সবাইকে নিয়ে আমার কাছে চলে আসবা। তখন তারা আসলো, 90 জন আসছিলেন। কয়জন? 90 জন আসছিলেন। তো তারা তো বাচ্চা সন্তান নিতেন। 428 বছর ছিলেন কোথায়? মিশরে। 428 বছর। এর মধ্যেই এই 2-3 পুরুষ, ইউসুফ আলাইহিস সালামের 2-3 পুরুষ পরেই যিনি জন্মগ্রহণ করলেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। বাদশাহ একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস এলাকা থেকে একটা বিদ্যুৎ চমকেছে, আগুন, হ্যাঁ, এবং সেটা দিয়া মিশরের সকল ঘরবাড়ি পুড়ে গেছে কিপ্তিদের, হ্যাঁ, তবে বনি ইসরাইলদের একটা ঘরও পুড়ে নেই। এই স্বপ্নে দেখলো যে একটা আগুন আসছে কোন দিক থেকে, বাইতুল মুকাদ্দাস এলাকার দিক থেকে। সেটা এসে কিপ্তি মানে ওই যে ফেরাউন এবং ফেরাউনের যে সম্প্রদায়, এদেরকে বলে কিপ্তি। এরা কি? কিপ্তি সম্প্রদায়। এদের সমস্ত বাড়িঘর পুড়ে গেছে, আর বনি ইসরাইলের কোনো ঘরবাড়ি পুড়ে নেই। তো বাদশাহ স্বপ্ন দেখে, যারা স্বপ্নের ব্যাখ্যা জানে, এদেরকে ডাকার পরে একজন ব্যাখ্যা করলো যে বনি ইসরাইলের ঘরে এমন কেউ জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউন বাহিনী এবং কিপ্তিদের কি হবে? পরাজয় হবে। কারণ এই যে যখন নিয়ে আসলেন ইউসুফ আলাইহিস সালাম তার বাপ ভাইদেরকে, আসার পরে মিশরের লোকজন খুব লাল গালিচা সম্বর্ধনা দিয়া তাদেরকে বরণ করছে। কিছুদিন যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম মারা গেছেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম মারা গেছেন। ধীরে ধীরে বনি ইসরাইলের সংখ্যা বাড়ছে, আর ওইদিকে মুসা আলাইহিস কে নাই, ইউসুফ আলাইহিস সালামও নাই, ইয়াকুব আলাইহিস সালামও নাই। ফলে এদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন ধীরে ধীরে বাড়তে শুরু করছে, চরম আকার ধারণ করছে। শেষমেশ কোন পর্যায়ে গেছে? ওই যে স্বপ্নের পর থেকে যে না, বনি ইসরাইলের কেউ কোনো সন্তান নিতে পারবে না। এখন মানুষ কমে যাচ্ছে, তাদের সেবা করবে কে? পরে শেষমেশ তাদের প্রয়োজনে অনুমোদন দিল যে 1 বছর বাচ্চা ছেলে নিতে পারবে, আরেক বছর নিতে পারবে না। এই বছর যে সমস্ত ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে বাঁচায় রাখবো, আগামী বছর যারা জন্মগ্রহণ করবে তাদেরকে কি করবো? মেরে ফেলবো। কারণ নিজেদের প্রয়োজন যেটা সেটা তো মিটাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বছর অনুমোদন ছিল সেই বছর পাঠাইলেন হারুন আলাইহিস সালামকে, আর যেদিন নিষিদ্ধ ছিল যেই বছর, সেই বছর জন্ম দিলেন কারে? মুসা আলাইহিস সালামকে। তো মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আল্লাহর প্ল্যানে মুসা আলাইহিস সালামের মায়ের পেটের যে অবস্থা, এটা আল্লাহ লুকায় রাখছেন, অন্য মানুষ টের পায় নাই। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ পরে কান্নাকাটিও করে নাই, যাতে অন্যরা টের না পায়। তারপরেও গোয়েন্দাদের কারণে ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা নারদি'i। সূরা কাসাসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামনি, ভয় পেলে এইটাকে কি করবা? একটা সিন্ধুকের মধ্যে করে রাইখা সাগরের মধ্যে ছেড়ে দিয়ে রাখবা। হ্যাঁ, ওয়ালা তাখাফি, ভয় পেও না, ওয়ালা তাহজানি, টেনশন করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, মুসারে আমি তোমার কাছে ফিরাইয়াই দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর আমি মুসারে কি বানাবো? রসুল বানাবো। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মায়ের কাছে ওহী প্রেরণ করলেন। কোন ওহী? এলহাম ওহী। কি ওহী? কারণ কোন মহিলা নবী নাই। হ্যাঁ, তার মনের ভিতরে বদ্ধমূল ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে দিলেন। হ্যাঁ, এরপরে
মুসা আলাইহিস সালাতু সালামকে তিনি এইভাবে যখন সাগরে ছেড়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সিন্ধুক ছুটাইয়া নিয়ে ফেরাউনের বাড়িতে ভিড়াইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা দিয়ে, এই যে ঘটনা, এরকম ঘটনা দিয়ে কোরআনের আপনি কইতে পারেন যে মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়া কোরআনের না হইলেও একটা না যদি ধরেন 3 থেকে 4 পারা এই ঘটনা। সূরা নাজিআত এই ঘটনা, সূরা দুখান, হ্যাঁ, ফালাম্মা কাশাফনা আনহুল আযাবা ইযা হুম ইয়ানকুসুন, কোন সূরা? এটা সূরা যুখরুফ। হ্যাঁ, এটা সূরা যুখরুফ না? ফালাম্মা কাশাফনা আনহুল আযাবা, সূরা যুখরুফ। সূরা যুখরুফের মধ্যে, সূরা কাসাসের মধ্যে, সূরা ইউসুফ, তারপরে হলো সূরা তাহা, হ্যাঁ, ইত্তাকার, সূরা ইব্রাহিম, সূরা বাকারা, বহুবিধ সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা ঘুরায় গেছে। মুসার ঘটনা মানে সাথে আবার কার ঘটনা আসতেছে? ফেরাউনের ঘটনা আসতেছে এইগুলি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা যেগুলি এটার সাথে জড়িত। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ পুরাটা এটার সাথে জড়িত। যাই হোক, মুসা আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে বাঁচায় দিলেন, বাঁচায় দিলেন। তুই রাই না, ফেরাউন বলতেছে সর্বনাশ, এই বছর বাচ্চা রাখা নিষেধ, এই বাচ্চা কোত্থেকে আসলো? যদি কিপ্তি কারো ওই বাচ্চা হইতো তাহলে তো দাবি করতো নিশ্চয়ই এটা বাচ্চা কাদের? বনি ইসরাইলের, ঠিক না? বনি ইসরাইলের। এই জন্যই হয়েছে, কেউ জানে না, এই জন্য এটা কি করছে? নদীর বাসায় দিছে, আমি এটাকে মেরে ফেলবো। তা আসিয়া বাদ সাধলো যে সর্বনাশ, লা তাকতুলু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, মাইরো না, হ্যাঁ, আমরা এটার সন্তান হিসাবে ধারণ করব। হ্যাঁ, এরপরে ফেরাউন যতই কি হোক, জালেম হোক, বলছে তো স্ত্রী, হ্যাঁ, স্ত্রীর কথা তো রাখা লাগে। যদিও পরবর্তীতে এই স্ত্রীর আদর্শ আলাদা হয়ে যাওয়ার কারণে স্ত্রীরা কি করছে, কিভাবে মারছে? হ্যাঁ, হত্যা করছে, জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে চুবায় তারে মারছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে 4 জন মহিলার মর্যাদা বেশি দিয়েছেন, তার মধ্যে একজন মহিলাকে, এই আসিয়া, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী মুসা আলাইহিস সালামের সহযোগিতা করলেন। এরপরে মুসা আলাইহিস সালামকে সবাই আদর করা শুরু করছে, আসিয়া আদর করে। ফেরাউনও যখন আদর করতে গেছে, চুমা দিতে গেছে, মুসা আলাইহিস সালাম আস্তে করে হাত ঘুরাইয়া, এগুলি তাফসীরের মধ্যে বনী ইসরাইল রেওয়াত হইতে পারে, খুব জোরে একটা চর মেরে দিছে। তা ফেরাউনের মেজাজ গেছে খারাপ হইয়া, সর্বনাশ, এটা ছোট্ট বাচ্চার চর হইতে পারে না। আসিয়া তো দিলেন দাও, হেই পাগল বুকা কথা, মানুষ কি বলবে? ছোট বাচ্চা একটা হাত লাগছে, তুমি এটাতে ব্যথা পাইছো, আর জোর কইতেছো ব্যথা পাইছি, এই জন্য মেরে ফেলবা না? এই বাচ্চা বুঝে এটা ছোট না। হ্যাঁ, বলে তাহলে পরীক্ষা করে দেখো। হ্যাঁ, তো পরীক্ষার ব্যবস্থা করা হলো কিভাবে? যে আমি জ্বলন্ত অঙ্গার সামনে দিব, আর হলো স্বর্ণ দিব সামনে, দেখি কোনটা। যদি বুঝবার হয় তাহলে কি ধরবে? স্বর্ণ ধরবে। আর যদি অবুঝ হয় তাহলে আঙ্গার ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসারে বললেন, যাতে আল্লাহ তো বাঁচায় রাখবেন, যাতে অঙ্গার ধরে। অঙ্গার ধরলেন না, শুধু এরকম করে ধরে মুখে দিয়ে দিলেন, ফলে জিহ্বা পুড়ে গেল, তুতলা হয়ে গেলেন। হ্যাঁ, এর আগেরও খুব লম্বা ঘটনা তো, যখন এইভাবে সবাই বাচ্চারে নিয়ে বিভিন্ন রকম কৌতূহল, এরপরে ডাকা হলো যে দেখো কোথায় কোনো মহিলা পাওয়া যায়, দাত্রী মহিলা, এই বাচ্চাকে তো দুধ খাওয়াইতে হবে। যত মহিলাকে ডেকে আনা হয়, মুসা আলাইহিস সালাম মুখ ঘুরাই নেন। এই স্তরের মধ্যে কোনোতেই মুখ দিবেই না, জোর করে খাওয়ানো যাবে না, যাচ্ছে না। ওইদিকে মুসা আলাইহিস সালামের মা তার বোনরে বললো যে দেখো সিন্ধুক কোথায় যায়। তা সে পিছনে পিছনে লাগিয়া থাকিয়া, হ্যাঁ, ওয়াকালাত লিউখতিহি কুসসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন, এই কেউ যেন টের না পায়, তুমি পিছনে পিছনে থাকিয়া দেখো। ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ফাকালাত, তখন এই মেয়ে ওইখানে ঘরের মেয়ের সাথে দাঁড়ানো, বলে হাল আদুল্লুকুম আলা আহলি বাইত ইয়াকফুলুনাহু লাকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বাড়ির কথা বলে দিব যারা তোমাদের বাচ্চাকে পেলে দেবে, ওয়া হুম লাহু নাসিহুন, আর তারা এর কল্যাণকামী হবে। তখন ফেরাউন বলল যে তুমি কেমনে জানো যে তারা এর কল্যাণকামী হবে অথবা প্রতিপালন করবে?
তখন সে কৌশলী জবাব দিল যে বাদশার সন্তান প্রতিপালন করা যে কেউ কি মনে করবে? হ্যাঁ, তা আমার মায়ের মুখে দুধ আছে, আমি তো সেই জন্য আমরা চাই এটা বাদশার ইয়া করে আমাদের জন্য কি হয় একটু উপকার, সেই জন্য আপনি বললে আমার মাকে আমি ডাকতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও তোমার মারে ডেকে নিয়ে আসো। যখন তার মারে ডেকে নিয়ে গেল, মুসা আলাইহিস সালাম কুলে গেলেন এবং দুধ খাইতে শুরু করলেন। ফেরাউন এবার বললো যে ঠিক আছে, তোমরা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবা, এখানেই থাকবা, আর এই সন্তান কি করবা? প্রতিপালন করবা, সব ব্যয় আমার উপরে। মুসা আলাইহিস সালামের মা বললেন না, আমি এটা পারবো না, আমার সংসার আছে, আমার কি আছে, বাড়িঘর আছে, আমি এখানে থাকতে পারবো না। অবশেষে ফেরাউন বাধ্য হইলো এই সন্তানকে যে ঠিক আছে নিয়ে যাও, তোমার বাড়িতে প্রতিপালন করো, এর বিনিময়ে যাবতীয় খরচ আদি যা লাগে সব কি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে নির্বিঘ্নে বাঁচাই দিলেন তাকে। যখন যুবক হইলেন, বড় হইলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা দিলেন, ইলম দিলেন। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আলিহা, শহরে ঢুকছেন যুবক মানুষ, হাঁটতে হাঁটতে গিয়ে দেখে দুইজন মারামারি লাগছে। হ্যাঁ, একজন হলো বনী ইসরাইলের মাজলুম, আরেকজন হলো ফেরাউনের দলের জালেম। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বাধা দিলেন, জুলুম করো না, জুলুম ভালো না। বললো যে হ্যাঁ, আমরা হইলাম ক্ষমতাসীন, আমাদের উপর দিয়ে কথা, তোমারও কিন্তু দূরে মার দিব। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার দিকে আগাইলে আমি কিন্তু দিব ঘুষি একটা। হ্যাঁ, এরপর যখন মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করতে আসছে, তখন মুসা আলাইহিস সালাম ঠেকানোর জন্য তাকে কি করলেন, আস্তে করে একটা ঘুষি মেরে দিলেন। হ্যাঁ, ফাওয়াকাযা মুসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালি শাইতান, একদম মরেই গেল। হ্যাঁ, একদম মরেই গেল। যখন মরে গেছে তখন মুসা আলাইহিস সালাম বললেন হাযা মিন আমালি শাইতান, আমি তো একটা মানুষ মারতে চাই নাই। হ্যাঁ, কিন্তু এটা কেন মরে গেল মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। কিন্তু এই ঘটনা আর কেউ জানে না। ওই যে লোক ছিল মাজলুম বনী ইসরাইলের, মুসা আলাইহিস সালাম, আর যে মারা গেছে সে তার কইতেও পারবে না। এখন ফেরাউন গোয়েন্দার লোকজন লাগাইছে সমস্ত জায়গায় যে এই লোকের কে মেরেছে তাকে খুঁজে বের করো। কারণ হত্যা একটা মানুষের প্রাণ এইভাবে চলে যেতে পারে না, এটার কি হইতে হবে, বিচার হইতে হবে। কয়েকদিন চলে গেছে, খুঁজার হত্যাকারীকে পাই না। কিছুদিন পর হ্যাঁ, فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين। কয়েকদিন পর আবার দেখে যে ওই লোকের সাথে আরেকটা লোক ঝগড়া। হ্যাঁ, ওই যে লোকের কারণে ঘুষি দিছিল, তা সে এবার মুসারে দেখা, মুসা সাহায্য করো, আমার জুলুম করতেছে। তো এখন এর সাথে আরেকজন ঝগড়া লাগছে বিদায় যে এই দোষী, বিষয়টা কিন্তু এরকম না। কারণ যেহেতু তাদের হাতে ক্ষমতা, তারা যত সামান্য কারণেই মানুষের উপর জুলুম করে। তা মুসা আলাইহিস সালাম যখন সাহায্য চাইছে, মুসা আলাইহিস সালাম একটা দমক দিলেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি একটা ভ্রান্ত লোক। হ্যাঁ, একটু পিছিয়ে থাকা যায় না, আমার সাথে খালি ঝগড়া করতে যাও কেন? হ্যাঁ, মানুষের সাথে ঝগড়া করতে যাও কেন? একটু দমক দিলেন আর কি, আর কিচ্ছু বললেন না। এরপরে মুসা আলাইহিস সালাম জামার, এই যে দেখেন জামার আস্তিনটা এরকম ফুটাইতে শুরু করছে। ফালাম্মা আন আরাদা আইয়াবতাশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, হাতা যখন গুটাচ্ছে মানে ধরবে আর কি, এটা দেখিয়া ওই যে বনী ইসরাইলের যেই লোক যার কারণে মানে ধরতে যাচ্ছে, এই লোক তো দেখছে এর আগে মুসা আলাইহিস সালাম এক ঘুষি দেওয়ার কারণে লোক কি হয়ে গেছে, মরে গেছে। তাই ভয় পেয়ে গিয়া আবার এর দমক দিছে যে তুমি একটা ভ্রান্ত লোক। সে মনে করছে মুসা আলাইহিস সালাম কারে ধরতে আসতেছে, তারাই ধরতে আসতেছে। তখন সে ভয়ে চিৎকার দিয়ে কয় ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, মুসা এই যে 2 দিন আগে একজন যেরকম মেরে ফেলছো, তুমি কি আমারও এরকম মেরে ফেলতে চাচ্ছ? হ্যাঁ, যখন এই কথা বলছে তখন হাটে হাড়ি ভেঙে গেছে। অন্যান্য লোকজন যারা তারা শুনে ফেলছে। লোকজন তো একটা স্লোগান যে হত্যাকারীকে পাওয়া গেছে। ফেরাউনের কাছে খবর চলে গেল। ফেরাউন বলল যে আজকে আর কোনোতেই রেহাই নেই। স্বপ্নের যেই ব্যাখ্যা সেটার যে বাস্তব স্বরূপ নমুনা এইটা এই সেই ছেলেই।
আর না হইলে একটা ঘুষি মারলে একটা মানুষ মরে যায়, এটা হইতে পারে না। এর হাতে কি হবে, আমার সর্বনাশ হবে। তো সেই জন্য আর অবকাশ দেওয়া যাবে না, তারে কি করবো, মাইরে ফেলো। বিশাল বাহিনী রেডি করছে। হ্যাঁ, তাই মুসা আলাইহিস সালাম একা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাহিনীর মধ্যেই একজন লোক রাখছিলেন, হ্যাঁ, যেই খবরটা পেয়ে গেছে, সে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, পাথাইলা পথ দিয়ে দৌড়াই আইসা বললো, ইয়া মুসা ইন্নাল মালআ ইয়াতাবিরুনা বিক, মুসা লোকজন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ফাখরুজ ইন্নী লাকা লিয়াকতুলুক, তোমাকে হত্যা করে ফেলবে, ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি মিশর ছেড়ে চলে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। মুসা আলাইহিস সালাম তখন দেখলেন যে না, এটা বাস্তব, এত মানুষের সাথে তিনি একা কোলায় উঠতে পারবেন না। ফাখারাজা মিনহা খাইফান, তখন তিনি দিলেন দৌড়, হ্যাঁ, বাঁচার জন্য। তো গেলেন, যেই দিকে দৃষ্টি গেছে এদিকে তো বিশাল বাহিনী আসতেছে, আর ফেরাউনের লোক তো সব দিক দিয়া আছেই। আবার মুসা আলাইহিস সালাম হলেন হত্যাকারী একজন মানুষ, হ্যাঁ। তো তিনি এমন ভাবে গেলেন, কোন রাস্তা দিয়ে যে গেছেন, কিভাবে যে গেছেন, এটা তিনি কইতেও পারবেন না। একদম মিশর এলাকা ত্যাগ করে মাদিয়ান নগরীতে চলে গেলেন। আর ফেরাউন বাহিনীও তার আর খুঁজে, তার রাষ্ট্রের সীমানার মধ্যে আর খুঁজে পেল না। ওইখানে যাওয়ার পরে বিশাল ঘটনা, পুরা ঘটনা এখন বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার থাকা খাওয়ার বিবাহের ব্যবস্থা করলেন। শোয়েব আলাইহিস সালামের বাড়িতে শোয়েব আলাইহিস সালামের এক মেয়েকে বিয়ে করলেন, 10 বছর সেখানে রাখালি করলেন। 10 বছর পরে শ্বশুর বাবারে বললেন বিদায় দেন, বনি ইসরাইল যেইভাবে জুলুমের শিকার হচ্ছে, হ্যাঁ, আল্লাহ তো আমাকে কিছু দায় দায়িত্ব দিয়েছেন, আমি তো বিবেকবান, আমি এখানে আরামে পড়ে থাকবো, আর বনি ইসরাইল জুলুম হবে, সেটা হইতে আমি মিশরে ফিরে যাব, গিয়ে সেখানে এদের যেই জুলুমের প্রতিকার করার চেষ্টা করব। তো শ্বশুর বাবা যে বিদায় দিলেন, হাদিয়া উপঢৌকন দিলেন, কিছু মেষ বকরি দিলেন, আর একটা লাঠি দিলেন, যে এই লাঠিটা তোমার হাতে রাখো, এটা কাজে লাগবে। এটাই হলো আসা মুসার লাঠি। রাতের বেলা যাচ্ছেন আর যাচ্ছেন, মিশরের দিকে যাচ্ছেন। ওই যে পালাই আসছিলেন, কোন রাস্তা দিয়ে কিভাবে আসছেন পুরোপুরি মনেও নাই। আবার হলো 10 বছর পরে আবার হলো পাহাড়ি এলাকা, ফলে তিনি কোনো কিছু বুঝতে পারতেছেন না কোন দিক দিয়ে যাবেন। আল্লাহ পথটা ভুলাই দিয়েছেন। হঠাৎ করে রাতার আধারে কনকনে শীত, তাকায় দেখেন অনেক দূরে একটা আগুন দেখা যায়। তখন মুসা আলাইহিস সালাম তার পরিবারে বললেন, ক্বালা মুসা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা, সূরা তাহার মধ্যে, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, আমি একটা আগুনের সন্ধান পেয়েছি, তোমরা বসো, একটু আগুন নিয়ে আসি, আর জিজ্ঞেস করে আসি মিশরে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে। ফালাম্মা আতাহা, যখন ওইখানে গেলেন, কাছাকাছি যাইতে ডাক দিলেন, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা, এইখানে কোনো আগুন নাই, হ্যাঁ, আর এইখানে দেখে জানছি আমি তোমার রব, আমি আল্লাহ তোমাকে এখানে ডেকে এনেছি। যেখানে ঢুকছো এই জায়গা যেন তেন জায়গা না, আল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো অত্যন্ত মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আছে না, হ্যাঁ, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস, তুমি হইলে একটা পুত পবিত্র দামি উপত্যকায়, হ্যাঁ, ফাখলা'না আলাইক, জুতা খুলে আসো, জুতা খুলে আসো। মুসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুসাকে বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে চয়ন করে বাছাই করে এখানে নিয়ে আসছি, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ এবার তাকে ওহী নাজির করলেন, কিয়ামতের কথা বললেন, নামাজের কথা বললেন, এরপরে সব জরুরি বিষয় দিয়ে সেইরা নবী বানাইয়া এবার আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের এটা কি, তোমার হাতে এটা, তো মুসার হাতে কি এটা আল্লাহ দেখে না, হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাম জানেন যে আল্লাহ দেখি তো জিজ্ঞাসা করছেন। তো মুসা আলাইহিস সালাম বাড়ায় বললেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, শুধু একটা উত্তর ছিল, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আসা, উত্তর শেষ। কিন্তু কি বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, অনেকগুলো কথা বললেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলকিহা ইয়া মুসা, সারো দেখি, ছেড়ে দাও দেখি এটা কিরকম লাঠি, লাঠিটা ফালাইয়া দাও।
একবারে ফালাই দিতেই এটা বিশাল বড় সাপ হইয়া নড়াচড়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম নবী দেখে সাপ ভয় পাবেন না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দিলেন দৌড়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, হে মুসা আগে আসো, ভয় পেও না। হ্যাঁ, ধরো সাপটা, কি ধরো। তো যেহেতু আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, ধরার পরে দেখেন আল্লাহ, ধরলাম সাপ, হয়ে গেল কি লাঠি। এরপর আল্লাহ বললেন যে মুসা এবার এক কাজ করো, তোমার হাতটা তোমার পকেটের ভিতরে ঢুকাও। তা হাতটা পকেটের ভিতরে ঢুকায় যখন বের করলেন, এইবার হাতের আলোতে পুরা উপত্যকা আলোকিত হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা শোনো, তুমি যে ফেরাউনের কাছে যাচ্ছ, যেই দুর্দর্শ জাতির কাছে যাচ্ছ, তারা এখন আগের চাইতেও আরো বেশি শক্তিশালী, এবং তুমি তাদের একটা লুক মেরে পালিয়েছো, মনে আছে? হ্যাঁ, যাওয়ার পরে তোমার আর কি রাখবে না, আস্ত রাখবে না। সেই জন্য আমি তোমাকে ডেকে এনে তোমাকে নবী বানিয়ে দিলাম, আর 2টা নিদর্শন দিয়ে দিলাম, এবং বলে দিচ্ছি তারা যত চেষ্টাই করুক তোমার কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। দরকারের সময় খালি লাঠিটা কি করবা, ছেড়ে দিবা, তাহলে কি হয়ে যাবে। হ্যাঁ, তবে গিয়ে খাওয়া মানুষ মাইরো না। হ্যাঁ, প্রথম গিয়ে তুমি যেই কাজটা করবা সেটা হলো কি করা, দাওয়াত দেওয়া। হ্যাঁ, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হ্যাঁ, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। আর সূরা তাহা বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, বিনম্র ভাষায় গিয়ে দাওয়াত দিবা। মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, সুন্দর করে দাওয়াত দিতে থাকলেন, কিন্তু কোনোতেই কোনো দাওয়াতে কাজ হচ্ছে না। নিদর্শন দেখাইলেন, দেখো তুমি আমার যেই মুসা মনে করছো হালকা মুসা, ওই যে একটা লোক মাইরা চলে গেছি, তারপরে যুবক মুসা, তোমার বাড়িতে লালিত পালিত হয়েছি, এরকম না, আমি নবী মুসা। আমি কি নবী মুসা? দেখো এই যে নিদর্শন, যে লাঠি ছেড়ে দিলাম, দেখো সাপ হয়েছে, লাগাই দেবো, খাওয়াই দেবো। হ্যাঁ, দেখাইলেন ফেরাউন। তো ফেরাউন বললো যে দূর, এটা জাদু, এটা কি জাদু, দাঁড়াও, এরকম তোমার জাদুর মোকাবেলা করতে পারে এরকম বড় বড় জাদুঘরের অভাব নাই। এরপর দিন নির্ধারণ করলো, যে দিন মুসার বিরুদ্ধে সমস্ত জাদুঘরদেরকে কি করবে, লাগাই দেবে। সব হইল এগুলি, আল্লাহ মুসারে বিজয় দিলেন। হ্যাঁ, এই ঘটনা তোর সংক্ষিপ্ত ঘটনা না। তারপর যত জাদুঘরদেরকে আনছিল, এরা যখন জাদু ছাড়লো, আর মুসা আলাইহিস সালাম লাঠি ছাইরে দিয়া, মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইতেছিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা, কি করো, ভয় পেও না। দেখি আয়াতটা পাই নাকি, এই যে পাইছি। ক্বালা বাল আলকু ফাইযা হিবালুহুম ওয়া ইসইয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরি মান নাতাসা ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা মনে মনে একটু ভয় পাইলেন, এত রকম জাদু ছাড়ছে, আর সারা রাষ্ট্রের মানুষ আসছে সবার সামনে। হ্যাঁ, তিনি তো একা। কুলনা লা তাখাফ, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, বিজয়ী কিন্তু তুমিই হবা। যাই হোক, মুসা আলাইহিস সালাম বিজয় করে দিলেন। হ্যাঁ, জাদুঘররা মুসা আলাইহিস সালামের মুজিজা দেখা জাদুঘররা বুঝছে মুসা যেটা দেখাইছে এটা কি না জাদুঘর না, এটা কি মুজিজা। কারণ স্বর্ণকার যারা, স্বর্ণ ব্যবসায়ী যারা, আপনি খামাখা ইমিটেশন আর পিতল নিয়ে ওদেরকে ধোঁকা দিতে পারবেন, আমারে ধোঁকা দিতে পারবেন, কারণ আমি তো এটার ব্যবসা করি না, চিনি না। জাদুঘররা জাদু চিনে, এবং তারা জানে যে এর বাইরে আর কোনো জাদু নাই। এটা হলো স্কোয়ার জাদু, এটা হলো কিউব জাদু, হ্যাঁ, এটা হলো অমুক জাদু, আমি হইলাম ডানের জাদু, হইলো বামের জাদু, হইলো পেছের জাদু, এটা হলো ওই রকম জাদু, সব রকম জাদু আমরা দিছি। হ্যাঁ, ঠিক না? মুসা যেটা দিছে এটা কোনো জাদুর ফর্মুলার মধ্যেই পড়ে না। হ্যাঁ, আর কি একটা লাঠি ছেড়ে দিল, সবগুলো জাদু গিলে খাইয়ে ফেললো, আবার ধরলো আগের মতো লাঠি হয়ে গেল। তো জাদুঘররা বুঝছে এটা জাদু না, এটা কি না জাদু না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত আল্লাহর হাতে, ফলে জাদুঘরদের চোখ খুলে গেল। তখন তারা বলল, এটা বের করি সূরা ইয়াত থেকে, সূরা আরাফ থেকে, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সকল জাদুঘররা সেজদায় লুটায় বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি কি আনলাম। এরপরে ফেরাউন তাদেরকে ধমক দিয়ে, যে আমার অনুমতি ছাড়া ঈমান আনলাম আমার পক্ষে কাজ করার জন্য, আমারে জয়ী করার জন্য, নাক কান তো কাটা গেলই, তোরা তো পারলি না, অধিকন্ত কার ধরে চলে গেলি,
মুসার দলে আবার মুসলমান হয়ে গেলি, ফলে আমি তাদেরকে এমন একটা শাস্তি দিব যে শাস্তি আর মানে একেবারে স্মরণীয় হয়ে থাকবে। তাদের হাত পা বিপরীত দিক থেকে কাইটা শুলে চড়ায় রাখবো। এবং ফেরাউন যে কাজ করবে এটা তারা বুঝছে। তখন তারা বলল, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, ঠিক আছে তুমি যদি এরকম করো তাহলে আমরা আল্লাহর কাছে চলে যাবো। তো জাদুঘরদের কাছে ফিরাইতে পারলো না। ফলে মুসা আলাইহিস সালামের দাওয়াত কি পেয়ে গেল? ফিল্ড পেয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। এইভাবে চলতে থাকলো। কিন্তু তারপরেও তো ফেরাউন মুসার কথা মানছে না, তো বনী ইসরাঈলের জুলুমও থামছে না। সর্বশেষ আল্লাহ বললেন, মুসা তুমি যদি বনী ইসরাঈলকে উদ্ধার করতে চাও তাহলে রাতের আধারে তাদেরকে নিয়ে কি করতে হবে? পালিয়ে যেতে হবে। এই কথা আবার পাবো সূরা শুআরার মধ্যে। কোথায়? সূরা শুআরা 19 পারায় আল্লাহ সেখানে বলেন, ওয়াওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, রাতের আধারে এদেরকে নিয়ে লুকাইতে হবে, পালাই যেতে হবে, তবে কিন্তু তারা তোমাদেরকে এমনি ছাড়বে না। মুসা আলাইহিস সালাম রাতের আধারে তাদেরকে নিয়ে লুকায় চলে গেলেন। যখন ফেরাউনের কাছে খবর গেল যে সমস্ত বনী ইসরাঈলের লোকজন সবকিছু নিয়ে রেডি হয়ে এক হাঁটা দিছে, যাচ্ছে, চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, কই যাও? চলে যাচ্ছে, আমরা আমাদের দেশে চলে যাবো। ফেরাউনের কাছে খবর যাওয়ার পরে বলে যে চুপ থাক, ঘুমাই গিয়ে যা, সকালবেলা দেখবো। কি করব? সকালে দেখবো। একেবারে সকাল সকাল উঠিয়া সে বললো যে বিশাল বাহিনী, সব কথা বলতেছি রে কিন্তু কিছু কাটছাট করতেছি, বিশাল বাহিনী রেডি করে নিয়ে দিল রওনা। আর মুসা আলাইহিস সালামের লোকজন সাগরের কিনারে গেলে আটকা, এখন বসে রয়েছে। হয়তো বড় ধরনের শিপ আসবে, সেই শিপে উঠা এতগুলি মানুষ, লাখ লাখ মানুষ, এত বড় শিপা পাবে কোথায়? একটা হয়তো আস্তে আস্তে কিছু মানুষ যাবে, আবার ব্যবস্থা হবে, এরকম করে সাগর পাড়ি দিতে হবে। অপেক্ষমান আছে। এরপরে দেখে যখন বেলা উঠে গেছে, দেখে যে বিশাল বাহিনী আসতেছে শহরের দিক থেকে ধরা করার জন্য। তখন ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাঈল যারা ছিল এবার বলতেছে যে মুসা, ওইখানে থাকলে জুলুমের শিকার হইতাম, কিন্তু বাঁচতে তো পারতাম, এখন তো কি করে ফেলবি? কচু কাটা করে ফেলবে। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, আমার সাথে কি আছে? আল্লাহ আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে বললেন, ওয়াওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, মুসা তোমার হাতের লাঠি দিয়ে সাগরে কি করো? আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। আল্লাহ বললেন, আরো আঘাত করো। প্রতিটা আঘাতে পানি দ্বিখণ্ডিত হইয়া একেবারে স্বচ্ছ কাচের দেয়ালের মতো দাঁড়াইয়া থাকলো। 12টা শুকনা রাস্তা হইল। মুসা আলাইহিস সালাম সবাইরে নিয়ে পার হইলেন। যখন মাঝামাঝি চলে গেছেন ততক্ষণে ফেরাউন বাহিনী চলে আসছে। এরপরে তারাও ঢুকতে শুরু করছে। তারা যখন মাঝামাঝি মুসা আলাইহিস সালাম বাহিনী ততক্ষণে শেষ চলে গেছে। এইবার উল্টে তাকায় মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে। আহারে, লাভ হইল না তো। এরা তো চলে আসতেছে, আইসা তো আমাদেরকে কি করবে? মাইরে ফেলে। মুসা আলাইহিস সালাম আবার লাঠি নিয়েছেন, এবার বাড়ি দেব। এক বাড়িতে যেহেতু রাস্তা হয়েছে, আরেক বাড়ি দিলে কি হবে? রাস্তা বন্ধ হবে। তো মুসা আলাইহিস সালাম যখন বাড়ি দিতে চাইছেন, তা আল্লাহ বলেন যে ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন, মুসা বাড়ি দিয়ে এখনই বন্ধ করে না, সবগুলো ঢুকতে দাও। আমি আল্লাহর কি আছে? প্ল্যান আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই যখন ঢুকলো, ওই দিকে মুসা আলাইহিস সালাম সবাই যখন উদ্ধার হয়ে গেল, আর ফেরাউনের বাহিনীর সবাই যখন ঢুকলো, আল্লাহ সাগরের নির্দেশ দিলেন যেমন থাকার যেমন তেমনই যেন হয়ে যায়। ফলে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীর কেউই আর ডুবলো না, ফেরাউন এবং তার অনুসারীর কেউই বাঁচলো না। এই ঘটনায় যে এত ঘুরাইয়া মানে খুব তাড়াহুড়ো করে কোন রকম কথা আয়াত তেলাওয়াত ছাড়া এইখান থেকে একটু নিয়ে এসে যেটা বললাম, এই ঘটনা যেই দিন ঘটছিল সেই দিন হলো আশুরা। সেই দিন কি? আশুরা। তাইলে এবার আপনারা যারা শুনছেন অল্প কিছু, যে কোরআন থেকে এখান থেকে বের করে বললাম, আশুরার কথা কোরআনের মধ্যে আছে নাকি নাই? আপনি এবার বের করে দেখাবেন যে হাই হোসেনের কথা কোরআন থেকে দেখাইতে পারবেন? হাদিস থেকে দেখাইতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 54 বছর পরের ঘটনা, 54 বছর পরের ঘটনা, 64 হিজরির ঘটনা। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে ধরলে 10 বছর মাইনাস করেন, তাহলে নবীজির মৃত্যুর পরে 54 বছর। এরপরে এই ঘটনা ঘটেছে। অতএব আশুরার যে প্রকৃত ঘটনা সেটা কারবালার ঘটনা নয়। এই দিনে আরো অন্যান্য ঘটনা ঘটছে, তবে এই দিনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মান মর্যাদা অনেক বেড়ে গেছে, কারণ একটা স্মরণীয় দিনে, বিজয়ের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিয়েছেন? শাহাদাতের মর্যাদা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আর শেষ করতে চাই, মানে আজকের টার্গেট এইটাই শুধুমাত্র বোঝানো যে আশুরার ঘটনা দিয়া পুরা কোরআন কি ভর্তি। মুহররমের ঘটনা, মুসা আলাইহিস সালামের ফেরাউনের ঘটনা, এই যে দিনের ঘটনা ঘুরে ঘুরাইয়া সব এখানে এসে জড়িত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো শুরু করব, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, এবং তার পরবর্তী ঘটনা মুসা আলাইহিস সালামের যাবতীয় সব 100 গাথা। অতএব আমরা আশুরার এই দিনটাকে যেন ঐতিহাসিক মনে করি। আমল শুধু একটাই, আমল কি? একটা, সিয়াম। নবীজি সিয়াম পালন করছেন। একদিন যদি রোজা রাখেন শুধু আগামী শুক্রবার, তাইলে আপনার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি 2 দিন পালন করেন তাহলে পারফেক্ট সুন্নত সহ, তাহলে কি একদিন অতিরিক্ত রোজা রাখলেন, এটা তো মর্যাদা আছেই। আর হলো একদম সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা ব্যক্ত করছিলেন যে আমি আগামী বছর বাঁচলে 9 তারিখে কি করব? রোজা রাখবো। ফলে যাদের সুবিধা আছে 9, 10 এই 2 দিন রাখবেন, আপনার ডাবল পাইলেন। এমনি তো বৃহস্পতিবার রোজা রাখার দিন, ঠিক না? আবার হলো মুহররমের রোজা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা